কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। এই অসাধারণ গানটি কিভাবে তৈরি হলো আপনার কি জানতে ইচ্ছে করছে? তাহলে শুনুন এই গল্পটা। হ্যাঁ, আইপিটি এর সদস্যরা তখন নিয়মিত যোগাযোগ রাখতেন শ্যামল মিত্রের বাবা সাধন কুমার মিত্রের বাড়িতে। আর তেমনই এক আলোচনায় উপস্থিত ছিলেন সলিল চৌধুরী। তিনি পরবর্তীকালে ভারতীয় সঙ্গীত জগতের এক অন্যতম নক্ষত্র হিসাবে আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে। আর সেই সব আড্ডা থেকেই শ্যামল মিত্র তার সমসাময়িক সলিল চৌধুরীর সঙ্গে বন্ধুত্বটা স্থাপন করলেন। দুই বন্ধুর মধ্যে কথাবার্তা চলল। আর সেদিন অনেক আড্ডা হওয়ার পর রাত হলে প্রত্যেকেই শুতে চলে গেল। কিছুক্ষণ বাদে হঠাৎ করে শ্যামল মিত্র কড়া নাড়লেন সলিল চৌধুরী। তখন প্রায় মধ্যরাত, কিছুতেই ঘুম আসছে না সলিল চৌধুরী। শ্যামল মিত্র অবাক হলেন, কি ব্যাপার? তিনি জানতে পারলেন যে সলিল চৌধুরীর মাথায় তখন একটা গানের প্লট ঘুরছে, আর সে গান তাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছে না। ব্যাস, দুই বন্ধু লেগে পড়লেন একটা নতুন গান তৈরির কাজে। আর সেই রাতেই দুজন মিলে তৈরি করে ফেললেন আরো একটা কালোজয়ী গান, কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। তবে এই গানের যাত্রা এখানেই কিন্তু থেমে থাকলো না। এ গান দখল করলো গোটা বাংলার হৃদয়। কিভাবে? তাহলে শুনুন পরের গল্প।